আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম, আর জানাই সবাইকে হ্যাপি হোলি। হোলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো সকাল সকাল দেখছো আমি পুজোর ঘরে চলে এসেছি। আর সকাল বলতে এখন না প্রায় ওই 10টা মতন বাজে। আজকে তো একটু উঠতে দেরি হয়ে গেছে, তো ওই জন্য দেরি করে একটু পুজোটা আরম্ভ করেছি। নাহলে ওই সকাল থেকে একটু অন্যরকম প্ল্যান করেছিলাম। কালকে রাতের বেলায় ভেবেছিলাম যে শাড়ি আরও পরে একটু সময় করে একটু ওই পুজো টুজো করবো, কিন্তু আর সেই সময়টা হয়নি। গোপালেরও খাওয়ার অনেকটা টাইম পেরিয়ে গেছিলো, তাই তাড়াহুড়া করে স্নান করে এসে ওকে তো লাড্ডু আনতে দিলাম। ও লাড্ডু নিয়ে এসেছে, আজকে তো পূর্ণিমা যেহেতু, তো ওই জন্য একটু লাড্ডু দিয়ে পুজো দিব। আর এখন দেখো আমি রং মাখিয়ে নিচ্ছি গোপালকে, তারপরে সব ঠাকুরকে পরপর একসঙ্গে দেবো আর কি। দেখো কত না ভালো লাগছে। আর তারপরে দেখো ও বললো যে আমাকে দাও একটু, আমি দিই। ব্যাস আমি দিলাম, তারপরে ও দিচ্ছে। আর গোপালের গালে কি সুন্দর লেগে আছে, আর ভালোই লাগছে ওর গাল দুটো, দেখতে খুব কিউট লাগছে। এবার ও সবাইকে দিয়ে দিচ্ছে আবির একটু একটু করে। আর আজকে আমার ঠাকুর ঘরটাকে একটু অন্যরকম করে সাজিয়ে দিয়েছি আর কি। ইচ্ছে করলো যে এরকমভাবে একটু সাজাবো, তাই একটু ভালো করে সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাও। আর পুরো ঠাকুর ঘরটা আমি দেখাচ্ছি। ওই পুজোটা করে নিই, তারপরে আজকে আবার সোমবার, চৈত্র মাসে ওই যে সোমবার ওই শিববার, তো শিব ঠাকুরের মাথায়ও জল ঢেলেছি আর দুধ ঢেলেছি আর কি। তারপরে দেখো এখানে তুলসী মন্দিরে ও এলো। আমি বললাম দাও আগে তুমি ফার্স্টে, তারপরে আমি ফার্স্টে দেব। ও এখন সব জায়গায় দিয়ে দিচ্ছে। আর আজকে কিন্তু তুলসী মন্দিরে পুজো হওয়ার কথা। আমাদের ওই দিকে গ্রামের দিকে তো বষ্টম আসে, পুজো করে পূর্ণিমা হলেই। আর আজকে তো অনেক বড় একটা পূর্ণিমা, দোল পূর্ণিমা। তো পুজো তো ওই চনা বাতাসা এইগুলো দিয়ে একটা মজার বিষয় কি জানো তো, এখানে কেউ হোলি খেলে না। ওই বাঙালি কয়েকজন আছে, ওরাই যে হোলি খেলে। কিন্তু কি বলো তো, কালকে আমরা সন্ধ্যার সময় ওই রং আনতে গিয়ে না কোথাও রং খুঁজে পাচ্ছি না। তো একটা দোকানেই ছিল, অনেকটা দাম নিয়ে 20 টাকার 10 টাকার এরকম সবাই করে নিল। একটু একটু করে দিচ্ছে জানো তো। কি আর বলবো, আমার এত হাসি পাচ্ছে যে এখানে কেউ রঙই খেলে না। তো যাই হোক, যেখানে যেরকম নিয়ম আর কি, যেখানে যেরকম করে। তো যাই হোক, এখন খেতে দিয়ে দিচ্ছি ঠাকুরকে, এখানে সব ঠাকুরকে। তো লাড্ডু নিয়ে আসা হয়েছিল, ওই লাড্ডু দিয়েছি। আর সবার জন্য ওই দিব ভেবেছি, তো ওই জন্য সবাইকেও দিতে হয়। তো আমাদের ওইখানে তো চনা বাতাসা এগুলো দিতে হয়। আর এইগুলো তো এখানে পাওয়া যায় না, রঙই পাওয়া যাচ্ছে না, আবির পাওয়া যাচ্ছে না খুঁজে খুঁজে। আর এইগুলো আর কি পাবো। তো যাই হোক, আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি একটু। আর এখন নাইটি পরে পুজোটা করে নিচ্ছি, মাথায় একটু ওড়নাটা দিয়ে দিয়েছি। আর পরে একটু ভাবছি যে একটু দুজনে মিলে খেলবো। আর বিয়ের পর প্রথম যেহেতু হোলি, তো আর এইরকম আর কারোর সঙ্গে তো খেলিনি। ওই বাড়িতে সবার সঙ্গে যে খেলতাম, তো বরের সাথে তো প্রথম হোলি, ওই জন্য একটু শাড়ি পরে একটু ফটো আরও তুলবো। ওই জন্য পরের দিকে এখন খাওয়া দাওয়া করে সকালবেলা, তারপরে রান্না বান্না করে করবো আর কি, শাড়িটা পরবো। আর এই যে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, খাইয়ে দিয়েছি গোপালকে। আর এই দেখো আমার গোপালকে কত সুন্দর লাগছে না রং মাখতে, লাল নীল রং মেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানিও আমার ঠাকুর ঘরটা আজকে কেমন লাগছে তোমাদের।
পুজো শেষ করার পরে ওই যে মানে সকালের খাবারটা খেতে চলে এসেছে আর কি। তো আজকে তো নিরামিষই, মানে পূর্ণিমা, তারপরে চৈত্র মাসের সোমবার, নিরামিষ। তো এই জন্য একটু মানে রুটি সেঁকে নিয়েছি। আর ওই রিলায়েন্সে বাজার করতে গেছিলাম, আর ওখান থেকে এই দুটো কাপ এনেছিলাম। ওই কাপেই, নতুন কাপেই আজকে মানে ও চা বললো যে এই নতুন কাপে খাওয়া হবে, তো এই নতুন কাপেই খাওয়া হচ্ছে। আর এই মিষ্টিগুলো না কালকে বানিয়েছিলাম, মানে ওই দোকান থেকে প্যাকেট পাওয়া যায় ওই পাউডার, মানে কালো জামের পাউডার, ওটা কিনে নিয়ে এসে কালকে রাতেই বানিয়েছিলাম। এই দেখো, মানে ঠাকুরকে রং দিতে গিয়ে একটু রং খেলা হয়েছে দুজনে। আর এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, চাটা খাচ্ছি। আর এই দেখো, এই যে মানে মিষ্টিটা যে বানিয়েছিলাম ও এখন খাচ্ছে আর কি। কেমন লাগছে জিজ্ঞাসা করছে, বলছে যে ভালো হয়েছে খুব। মানে ও যে অ্যাক্টিং করে দেখলেই হাসি হয়। তারপরে তো ওই রান্না বান্না দুপুরে কমপ্লিট করেই এখানে এই যে লাড্ডু সাজিয়ে নিয়েছি প্লেটে, আর এখানে আবির সাজিয়েছি প্লেটে। ওই নিচে নিয়ে যাব আর কি। আন্টি মানে এখানে তো কেউ খেলে না, দুজনেই খেলবো। ওই নিচে ওদেরকে একটু লাড্ডু আর ওই আবির দিয়ে আসবো আর কি, দিতে নিয়ে যাব এখন। তো বেরোনোর আগে ও বললো যে চলো একটু ভিডিও করে দিই তোমার। এই যে দেখো, একটু সেজে নিয়েছি, মানে একটু শাড়ি পরেছি, আর এই যে আবির লাগিয়েছি, আর একটু মাথায় ফুল লাগিয়েছি। মানে এগুলো একটু মানে ছোটোখাটো করে নিজের মতন করে করছি আর কি, দুজনে মিলে। এই যে যাচ্ছি এখন, দাঁড়াও আমি এখন দিয়ে আসি, তারপরে আরও বেশি করে দুজন হোলিটা খেলবো। তো সেজে গুজে কয়েকটা ফটোও তুলে নিয়েছি। তারপরে ওখান থেকে দিয়ে এসে সবাইকে এখন দুজনে মিলে রঙটা খেলছি আর কি। আন্টিকে দেখতে পেলাম না, আন্টির দরজাটা বন্ধ ছিল, তো আন্টিকে একটু পরে দিয়ে দেব। এখন দুজনে মিলে দোলটা খুলে নিই, তারপর অনেক বেশ করে মাখিয়ে দিয়েছি। বাবা আমাকে কালকে ফোন করে বলেছিল নবকে ভালো করে, মানে তার জামাইকে যেন ভালো করে রং মাখিয়ে দিই। বললাম ঠিক আছে, ভালো করে আমি মাখিয়ে দেবো, ভূত করে দেবো পুরো। আর আজকে বাবার কথার মতন পুরো ভূত করে দিচ্ছি আর কি। আর সত্যি কথা বলতে দুজনে মানে একটু যেরকম যতটা পারি আনন্দ করছি, কিন্তু সবাই মিলে আনন্দ করলে, বিশেষ করে এই দোল খেলা বা কোনো আনন্দর মুহূর্ত সবাই মিলে করলে না বেশ ভালো লাগে। আর ওই বাচ্চাদেরকে ডেকেছিলাম জানো তো একটু রং খেলবো বলে, কিন্তু মানে ওই যে বললাম সকালে দেরি হয়ে গেছে উঠতে, পুজো করতে করতে 11টা 11:30 বেজে গেছে। তারপরে রান্না টান্না, মানে দুপুরে রান্না টান্না করে দিয়ে বেরোতে মানে কটা বেজে গেছে বলো তো? এখন মিনিমাম 5টা মতন বাজে, এখনও আমরা খাইনি জানো তো। এই যে দোল খেলা শেষ করব, তারপরে খাওয়া দাওয়া করব। কি অবস্থা দেখো, মানে দুজনেই ভূত হয়ে গেছি পুরো আর কি। আমাকে তো পুরো চুলে টুলে সব ভূত করে দিয়েছে, আমিও সেরকম ভূত করে দিয়েছি ওকে। আর দুজনে মিলে একটু মানে তারপরে আবার দুজনে মিলে এলাম, মানে শাড়ি পরে গোপালকে একটু রং মাখাতে আর কি। শাড়ি পরে যেহেতু মাখানো হয়নি ওই জন্য মাখাতে। আর ও পাঞ্জাবিটা পরেছে, হলুদ কালারের পাঞ্জাবি। আর আমার তো শাড়ি, আমি তো টেনশন করতে করতে যে হলুদ কালারের শাড়ি একটা পরলে ভালো হতো, কিন্তু এখানে তো নেই, মানে ওই ঘরে আছে, ওই জন্য আর পরা হয়নি। আর এখানে সবাইকে এখন রং দিয়ে দিচ্ছি আর কি। তারপরে বরমশাইও দিয়েছিল লাস্টে। তারপরে এই যে স্নান আরও করে এসে খেতে বসে গেছে। এই যে চাটনি করেছি আজকে, একটু ভাতটা তো বেড়ে নিয়েছি, আর পেঁপে আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম দুপুরে। আর এখানে আমি পোস্তটা করেছি আর কি, ওই যে ঢাকা আছে পোস্তটা করেছি। এই যে তাহলে যাই হোক, তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।